হ্যালো এনিমি লাভার্স, এনিমি এক্সচেঞ্জ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো কেমন আছো তোমরা? এক্সামের কারণে এমনিতে অনেক লেট করে ভিডিও দিচ্ছি, তার জন্য সরি। তো আর বেশি কথা না বলি, চলো আজকের ফিলার এপিসোড শুরু করি। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই হিনাটা ছোট্ট বোন দৌড়াতে দৌড়াতে আসছে। সে বলে চলো খেলি হিনাটা, কিন্তু হিনাটা বলে সরি এখন আমি খেলতে পারবো না। ঠিক তখনই একজন লেডি এসে বলে এখন না, সে লটি ইয়াশির সাথে ট্রেনিং করতে যাবে, তবে আমি তোমার সাথে খেলতে পারি। এরপর হিনাটা সেখান থেকে চলে যায়, আর ছোট্ট হানাবি সে একদম মন খারাপ করে বসে থাকে, সে একদম বোর হয়ে যায়। তখনই লেডি বলে আমরা এখন আর কিছু করতে পারবো না, সেই ক্ল্যানের ভবিষ্যৎ লিডার হিউগা ক্ল্যান লিভ ভিলেজের একমাত্র ক্ল্যান যাদের কাছে বেকুগান আছে, আর হিনাটাই একদিন এই ক্ল্যানের লিডার হবে। চলো আগে এটা খেয়ে নাও। হানাবি একটু লজ্জা পায় আর সে খেতে শুরু করে। সন্ধ্যায় হানাবি হিনাটাকে খুঁজতে খুঁজতে কোথাও একটা যাচ্ছিল, আর অবশেষে সে হিনাটাকে খুঁজে পায় আর দেখে সে এখনো নেজির সাথে ট্রেনিং করছে। রাতে হানাবি শুয়ে ভাবছে আজ সারাদিন হিনাটা আপুর সাথে খেলা হলো না। ঠিক তখনই দরজা খুলে হিনাটা ভিতরে প্রবেশ করে। এইটা দেখে হানাবি অনেক খুশি হয়ে যায়। তারপর তারা খেলতে শুরু করে, কিন্তু সে দেখে হিনাটা অনেক আহত। কিছুক্ষণের মধ্যে হিনাটা ঘুমিয়ে পড়ে, আর হানাবি একটা কম্বল এনে তাকে ঢেকে দেয়, আর তারা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হানাবি বলে জানো গত রাতে হিনাটা আপু আমার সাথে খেলতে এসেছিল। এইটা শুনে লেডি বলে ও তাই নাকি, এত ট্রেনিং এর পর সে নিশ্চয়ই অনেক ক্লান্ত ছিল, পরের বার তাকে ধন্যবাদ জানাতে ভুলো না। এরপর আমরা দেখতে পাই নারুতো একটা দোকানে, আর হঠাৎই দোকানদার ধাক্কা মেরে তাকে বাইরে বের করে দেয়। নারুতো বলে আমি তো কিছুই করিনি, আমি শুধু মাস্কটা দেখছিলাম। দোকানদার বলে এই নাও বদমাইশ ছেলে, তোমার জিনিস এইটা নাও আর এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। এটা দেখে হানাবি বলে ওই ছেলেটা কে? লেডি বলে যেমনটা দোকানদার বলেছে সে ঠিক তেমনি। নারুতো রাগ করে সেখান থেকে চলে যায়। লেডি হানাবিকে বলে ওই ছেলেটার সাথে কখনো কথা বলতে যেও না যেন। কিছুক্ষণ পর হানাবি বলে আমি অনেক কিছু শিখতে পারি, আমি কাঞ্জিও সম্পর্কেও সবকিছু জানি। হিনাটা বলে আমাকে এখন যেতে হবে, তোমার সাথে পরে দেখা করি হানাবি। এরপর আমরা দেখতে পাই হানাবি পড়াশোনা করছে, কিন্তু তার মন তো হিনাটার কাছেই পড়ে আসছে। লেডি বলে পড়াশোনায় মনোযোগ দাও, তারপরই বাইরে যেতে পারবে। পড়া শেষ করে হানাবি দৌড়ে বের হয়ে যায়, আর কোথায় যায় জানো? অফকোর্স হিনাটাকে দেখতে। সে ভাবতে থাকে হিনাতা এত স্ট্রং আর ক্লায়েন্ট কিভাবে, আমিও তার মতো হতে চাই। সন্ধ্যায় হানাবি নিজে নিজেই প্র্যাকটিস করছে, সে হিনাটার মতো হওয়ার চেষ্টা করছে। এরপর নেজি বলে কেউ কি বলবে আমি কেন এর পার্টনার, আমি একা একা ট্রেনিং করতে চাই, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয় না। তাই সে বলে ঠিক আছে চলো লেডি হিনাটা দৌড়াতে দৌড়াতে আসছে, কিন্তু নেজি তাকে থামিয়ে দিয়ে বলে এটা কোনো বাচ্চাদের খেলা না। এরপর নেজি একের পর এক আঘাত করতে থাকে, হিনাটা একদম চাপে পড়ে যায়। ঠিক যখনই সে ফাইনাল আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই লটি এসে তাকে থামিয়ে দেয়। সে একটা সিগারেট জুস ব্যবহার করে, যার ফলে নেজির অনেক ব্যথা হতে থাকে, আর তার কপালে আমরা একটা মার্ক দেখতে পাই। এটা দেখে হানাবি কিছুই বুঝতে পারে না, সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে ভয় পেয়ে একা একা ভাবতে থাকে। ঠিক তখনই একটা এল্ডার এসে জিজ্ঞেস করে তুমি কি ট্রেনিং হলে গিয়েছিলে? হানাবি বলে হ্যাঁ একটু আগে সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই তার ব্যথা শুরু হয়, আর তার কপালে ওই ডাকটা আসলে কিসের? এল্ডার বলে ওইটা একটা কার্স মার্ক, যেটা হিউগা ক্ল্যানে বহুদিন ধরে চলে আসছে। এরপর আমরা জানতে পারি এই মার্কসটা আসলে একটা হিডেন সিল, যেটা মেইন ফ্যামিলির সাথে রিঅ্যাক্ট করে। যদি এটা কারোর উপর ব্যবহার করা হয় তাহলে সে একদম এরকম হয়ে যায়। যখন নেজি হিনাটার উপর আক্রমণ করেছিল তখন লটি ইয়াশি এই হিডেন সিল ইউজ করে তাকে থামায়। তখনই হানাবি জিজ্ঞেস করে ওরা এমনটা কেন করলো? এল্ডার বলে মেইন ফ্যামিলির কাজ হচ্ছে বেকুগানকে প্রটেক্ট করা, আর শোনো আমরা সবাই এই দুনিয়াতে একটা ভাগ্য নিয়ে জন্মাই, আর সেই ভাগ্য কখনো বদলানো চাই না। আর পরের দিন সকালে হানাবি পড়াশোনা করছে। লেডি বলে আজ তুমি বাইরে যাচ্ছ না? সন্ধ্যায় হানাবি প্র্যাকটিস করতে করতে ভাবতে থাকে ওই ছেলেটা হিনাটার থেকেও অনেক বেশি শক্তিশালী, সে তখন সত্যি অনেক কষ্ট পাচ্ছিল। এইদিকে আসি রেগে মেগে বলে এটা খুবই খারাপ, তুমি থেমে যাচ্ছ কেন? এইটা শুনে হিনাটা আবার ট্রেনিং করতে শুরু
করে। কিছুক্ষণ পর সে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এল্ডার বলে, তোমার কি মনে হয় হিনাটা কি সত্যি পারবে? ইয়াশি বলে, ওর স্বভাবটা এমন, সে খুবই দয়ালু। এল্ডার বলে, তাহলে সে হিউগো ক্ল্যানকে প্রটেক্ট করতে পারবে না? এইদিকে হানাবি মন খারাপ করে কোথাও একটা যাচ্ছিল, আর হঠাৎ দেখে হিনাটা বাড়ির বাইরে যাচ্ছে। সে চুপি চুপি তাকে ফলো করতে থাকে। তারপর দেখে হিনাটা কারোর দিকে নজর রাখছে। সে আর কেউ নয়, সে ছিল আমাদের নারুতো উজুমাকি। হানাবি একদম অবাক হয়ে ভাবে, এইটাই কি সেই ছেলেটা? এরপর সে বাড়ি ফিরে গিয়ে নিজের ট্রেনিং শুরু করে, কিন্তু তার মাথায় শুধু হিনাটার কথাই ঘুরছিল। এইদিকে এল্ডার দূর থেকে সবকিছু দেখছিল, আর রাতে এল্ডার ইয়াশির সাথে কথা বলতে যায়, আর সাথে ছিল। পরের দিন সকালে হিনাটা আর হানাবির মধ্যে একটা ব্যাটল শুরু হয়। হানাবি সত্যি অনেক পাওয়ারফুল ছিল, এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। একজন তো বলে ফেলে ওদের এজ গ্যাপ তো অনেক, তারপরও সে এত শক্তিশালী কিভাবে? হানাবি একদম নেক্সট লেভেলের পর দেখাচ্ছিল, আর হঠাৎই সে একটা ওপেনিং পেয়ে সে আক্রমণ করে দেয়, কিন্তু হিনাটা ইচ্ছে করে সেটা যেতে দেয়। আর যখনই তারা একে অপরকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই ব্যাটল থামানোর অর্ডার আসে। শেষে দেখা যায় হানাবি দাঁড়িয়ে আছে, মানে সে জিতে গিয়েছে। ইয়াশি এসে বলে, তুমি একটা ছোট্ট মেয়ের কাছে হেরে গেছো, সে তোমার থেকে 5 বছরের ছোট্ট। এখন যাও এখান থেকে চলে যাও। এইটা শুনে হিনাটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় এল্ডার বলে, হিনাটা এখন জনিন হিসেবে কাজ করবে, সে এখন আর আমাদের সাকসেসর হতে পারবে না, আর এটাই তার ভাগ্য। তারপর সে হানাবিকে বলে, তোমার শক্তি তোমার বোনের থেকে অনেক বেশি, আর এটাই তোমার ভাগ্য। তোমার এই শক্তি আমাদের এই ক্ল্যানের জন্য ব্যবহার করো। এরপর আমরা দেখি হানাবি ট্রেনিং করছে, সে একদম ক্লান্ত। ঠিক তখনই কুরোনাই বলে, আমি হিনাটাকে আমার আন্ডারে নিতে চাই। তুমি কি শিওর? সে আপনার প্রথম সন্তান, আর আপনি জানেন একজন জনিনের জীবন কতটা বিপজ্জনক। ইয়াশি বলে, তুমি যা করতে চাও করো, সে তার বোনের থেকে অনেক বেশি দুর্বল। হিউগো ক্ল্যান দুর্বলদেরকে মূল্য দেয় না। আর এইদিকে হানাবি বলছিল, আমার কাছে এল্ডার সিস্টারের থেকে অনেক বেশি পাওয়ার আছে, আর এটাই আমার কিসমত, আর এজন্যই আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে। তারপর রাতে লেডি তাকে দেখে বলে, দেখো তো, তোমার শরীরে ট্রেনিং করতে করতে অনেকগুলো ক্ষত হয়ে গিয়েছে, তুমি তো একটু বেশি ট্রেনিং করে ফেলছো না? কিন্তু হানাবি বলে, এতে আমার কিছু যায় আসে না, এটা আমাকে করতেই হবে হিউগো ক্ল্যানকে বাঁচানোর জন্য। কিন্তু লেডি তাকে মনে করিয়ে দিয়ে বলে, হিনাটা এখন অনেক শক্তিশালী জনিন হয়ে গেছে, এবং খুব শীঘ্রই সে চুনিং এক্সাম দিবে, আর পাশ করলে সে চুনিং হয়ে যাবে। কিন্তু এটা এত সহজ না। হানাবি বলে, এইসব করে আসলে কি লাভ? আর সে ভিতর থেকে ভেঙে পড়ে। পরের দিন সকালে হানাবি নিজের ট্রেনিং এ ব্যস্ত, আর হঠাৎই লেডি দৌড়ে আসে। তারপর আমরা দেখতে পাই হসপিটালে সবাই হিনাটাকে দেখতে এসেছে। লর্ড ইয়াশি বলে, তোমরা চিন্তা করো না, সে এখন আগের চেয়ে অনেক ভালো আছে। কিন্তু এল্ডার বলে, এইটা তার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল, কারণ তার ফাইট আসলে নেজির সাথে ছিল। হানাবি রেগে প্রশ্ন করে, তাহলে আপনি তাকে আটকাননি কেন? হিনাটা শান্তভাবে বলে, আমি ফেলিয়ার, কিন্তু আমি কখনো হার মানবো না। তারপর তার মনে পড়ে যায় নারুতোর সেই ঘটনা, যেখানে সে শপকিপার তাকে অপমান করা সত্ত্বেও সে দাঁড়িয়েছিল। হিনাটা বলে, আমি কখনো হার মানবো না, আর এটাই আমার নিনজা ওয়ে। আর পরের দিন ফাইনাল ম্যাচ শুরু হয়, নারুতো ভার্সেস নেজি। লর্ড ইয়াশি বলে, হিউগো ক্ল্যানে এত শক্তিশালী ব্যাকুগান আগে কখনো দেখা যায়নি, আর এইটাই নেজি এই ছেলের উপর ব্যবহার করবে। তো তুমি মনোযোগ দিয়ে সবকিছু দেখো হানাবি। হানাবি মনে মনে বলে, দেখি তো এল্ডার সিস্টার তাকে এত কেন মানে, আর তার ভেতরে আসলে কি আছে? কিন্তু আমি জানি সে নিজের সামনে আসলে দাঁড়াতেই পারবে না। তখনই ম্যাচ শুরু হতেই মেজি পুরো দমে অ্যাটাক শুরু করে, নারুতোকে একের পর এক অ্যাটাক করতে থাকে। নেজি বলে, তোমার কিসমত আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে। তখনই নেজি তার ফাইনাল ব্লো দিয়ে নারুতোর উপর আক্রমণ করে, আর নারুতো দূরে ছিটকে
ঢুকতে পড়ে। সবাই ভাবে ম্যাচ শেষ, কিন্তু হঠাৎই নারুতো উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলে, আমি কখনো হার মানবো না, আর এটাই আমার নিনজা ওয়ে। এইটা বলে নারুতো তার 9 টেলসের চাকরা অ্যাক্টিভ করে ফেলে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। এবার শুরু হয় আসল ফাইট, আর ধীরে ধীরে গেম পাল্টে যায় আর নারুতো সবাইকে অবাক করে জিতে যায়। কিছুদিন পরে হানাবি দেখে হিনাটা আবার নেজির সাথে ট্রেনিং করছে। হিনাটা বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে ট্রেনিং করাতে এসেছো। ঠিক বলেছো, কিন্তু সে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়েছে, যে কিসমত আসলে বদলানো যায়। তো চলো এখন শুরু হয়ে যাও। আর হানাবি মনে মনে বলছিল, এইটা আমি শিখবই, কারণ আমি হার মানতে পারি না, আমাকে আরো শক্তিশালী হতে হবে। কিন্তু অনেকক্ষণ ট্রেনিং করার পরও সে সেই টেকনিকটা মাস্টার করতে পারছিল না। এইদিকে ইনো এসে বলে, হ্যাঁ এটা সত্যি, নারুতো সাধারণ, সে কাকুজোকে হারিয়ে দিয়েছে আর সে একটা নতুন জুৎসু তৈরি করেছে। আর এইটা শুনে নেজি অবাক হয়ে বলে, এক সেকেন্ড, সে কি সত্যি উইন্ড নেচার চেঞ্জ করে একটি নতুন জুৎসু বানিয়েছে? এইটা শুনে তো সবাই একদম শকড হয়ে যায়। হিনাটা বলে, ওয়াও, নারুতো তো থামছেই না, আমাকেও আমার বেস্ট দিতে হবে। কিছুক্ষণ পর হানাবির সামনে কিছু শিনোবি কথা বলছিল যে নারুতো নাকি একাই আকাতসুকিকে হারিয়ে দিয়েছে। এই কথা শুনে হানাবি আরো অবাক হয়ে যায়। অন্যদিকে আবারও হানাবি রোটেশন প্র্যাকটিস করছিল, কিন্তু বারবার সে ফেলই হচ্ছিল। তখনই লটে আসি তাকে বলেন, এখন একটু রেস্ট নাও। কিন্তু হানাবি জোর দিয়ে বলে, না আমি আরো প্র্যাকটিস করব। এল্ডার বলে, এটা এমন জিনিস না যে বারবার ট্রাই করলেই হবে, এতে অনেক সময় লাগবে। এইদিকে বাহিরে নেজি আর হিনাটা দুজনেই প্র্যাকটিস করছিল। নেজি হিনাটার প্রশংসা করছিল, কারণ সে অনেক উন্নতি করছে। কিন্তু হানাবি দূর থেকে সবকিছু দেখছে আর মনে মনে আফসোস করছে। সে ভাবছে, আমি কেন পিছিয়ে যাচ্ছি। এর কিছুদিন পর হঠাৎ এক নিনজা এসে বলে, ইমার্জেন্সি রিপোর্ট, আকাতসুকি লিভ ভিলেজে আক্রমণ করেছে। এই কথা শুনে সবাই সাথে সাথে রওনা দেয়, আর সেখানে গিয়ে দেখে পুরো লিভ ভিলেজ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এটা দেখে সবাই শক। কিছু শিনোবি এসে রিপোর্ট দেয় এটা আকাতসুকির কাজ, আর লেডি হিনাটা তার জীবন দিয়ে চেষ্টা করেছে আর অনেককে বাঁচিয়েছে। তারপর শুরু হয় সেই লেজেন্ডারি ফাইট, নারুতো বনাম পেন। কিন্তু নারুতো শেষ পর্যন্ত হেরে যায়। তখনই লেডি হিনাটা তার শেষ শক্তিটুকু দিয়ে নারুতোকে বাঁচাতে এগিয়ে আসে। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নারুতোকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করছিল। এইটা শুনে লটে আসি একদম অবাক হয়ে যায়। হানাবি দূর থেকে দেখে ভাবে, সে হয়তো আর আগের মতো নেই, সে নিজের পথ নিজেই তৈরি করছে। অবশেষে সে বুঝতে পারে যে কিসমত আসলে বদলানো যায়। শেষে হানাবি লটিয়াশিকে বলে, আমি আবার ট্রেনিং করতে চাই, একদিন আমিও এল্ডার সিস্টারের মতো হব। আর এখানে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। আর নেক্সট এপিসোড থেকে মাদারা তার আসল রূপে ফিরে আসবে, সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে।